যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারের দিক নির্দেশনা হাঁটে। এই দেশে উচিত কথা বলবো, এই দেশে আমি উচিত কথা বলতে গেলে আমাকে দিন শেষে হত্যা করা হবে। সবচেয়ে বেশি দায় আছে হলো সংসদে বসে বসে যারা টেবিল থাপড়ায়। জুলাই বেঁচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে। আমাদের ভাইরা দেশের জন্য জীবন দিল, আমাদের ভাইরা যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য দেশের জন্য জীবন দিল, সেই স্বপ্নগুলো কি বাস্তবায়ন হয়েছে? হয় নাই। আরও দেশে বর্তমানে আপনার মানে যে একটা অবস্থা হচ্ছে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাদের ভাইরা তো দেশের জন্য জীবন দিছে। আমি আমার ভাইয়ের কথা বলি, আমার ভাই তো কোনো ছাত্র ছিল না, আমার ভাই ছিল এক্সপোর্ট ব্যবসায়ী, আমার ভাই ছিল কাপড় ব্যবসায়ী। তিনি কেন দেশের জন্য জীবন দিল? তিনি যখন দেখেছে যে ছাত্র জনতাকে নির্মমভাবে টর্চার করতেছে, বা এই স্বৈরাচার সরকার খুনি হাসিনা মানে যেভাবে টর্চার করতেছে, এগুলার দৃশ্য সহ্য না করতে পারে আমার ভাই বাসার থেকে বের হয়েছে। বের হওয়ার পর কী হইলো, আমার ভাইকে হত্যা করা হলো 18 জুলাই দক্ষিণ কাজলা মহাসড়কের উপর। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই হত্যার ভিডিওটা আমি পাইছি, আমার ভাইয়ের হত্যার ভিডিওটা আমি পাইছি। আমার ভাইকে এক হিজলা ভর্তি করছিল ঢাকা মেডিকেলে, সেই হিজলার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমার ভাইকে, আমার ভাইসহ এই যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান যাদেরকে গণকবর দেওয়া হয়েছে, কার নির্দেশে দেওয়া হয়েছে, শাহবাগ থানা এসআই জব্বার, এর খবরও পাইছি। এদের কথা তো আমরা বললাম, কই এদের তো আজ পর্যন্ত ধরলো না। আমি আরেকটা খুব দুঃখের সাথে একটা কথা বলি যে আমাদের এই যে আমি যে দৌড়াদৌড়ি করছি, আমাদের সাথে যেই ব্যক্তিটা এত পরিমাণ দৌড়াদৌড়ি করছে, সেই ব্যক্তিটাকে মেরে ফেলা হলো, সেই ব্যক্তিটার হত্যার বিচার হলো না। তাহলে আমাদের ভাইদের হত্যার বিচার আমরা কীভাবে প্রত্যাশা করি? ওসমান হাদি ভাই, ওসমান হাদি ভাই মানে তিনি তো প্রতিনিয়ত এখানে আসতো। আর আপনারা আমার থেকে ভালো জানেন যে তিনি গণকবরের বিষয়ে কতটা কথা বলছে, কত জায়গায় দৌড়াইছে। ওসমান হাদি ভাই মারা যাওয়ার পিছনে আমরা বাংলাদেশের সকলে দায়ী, কারণ তিনি আমাদের শহীদ পরিবারের কথা বলছে, আমাদের আহত ভাইদের কথা বলছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায্য কথা বলছে। যে কারণে তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচারটুকু আজ পর্যন্ত হয় নাই। আমি আমার ভাইয়ের হত্যার বিচার কীভাবে পাবো বলেন? এই দেশে উচিত কথা বলবো, এই দেশে আমি উচিত কথা বলতে গেলে আমাকে দিন শেষে হত্যা করা হবে। কিন্তু আমি ভাই কাউকে ভয় পাই না। আমার ডাইরেক্ট স্পষ্ট কথা যে এই বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদের টোটালি রাজনীতি এখন বর্তমানে নোংরা। খুব দুঃখের সাথে বলতে হয়, যতদিন না এরা ঠিক হবে এই দেশ কখনো ঠিক হবে না। যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারের দিক নির্দেশনা হাঁটে। তারা কেন হাঁটে এটা আপনাদেরকে বের করতে হবে। আপনারা মিডিয়া ভাইরা যদি চুপ থাকেন তাহলে এই দেশটা দিন 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 যত দেশটা আগাবে আরও খারাপ দিকে আগাবে। আপনারাও দায়ী আছেন, মিডিয়া দায়ী আছে, আমরা সাধারণ মানুষ দায়ী আছি, আমরা শহীদ পরিবার দায়ী আছি, আমরা আহতরা দায়ী আছি। আর সবচেয়ে বেশি দায়ী আছে হলো সংসদে বসে বসে যারা টেবিল থাপড়ায়, সংসদে বসে বসে যারা কথা বলে। আমি সবাইকে বলতে চাই, শোনো হে সংসদ, শোনো হে জুলাইয়ের নেতারা, শোনো হে সমাজ, জুলাই বেঁচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে। জুলাই আসবে, জুলাই যাবে, কিন্তু আমি তো আমার ভাইকে ফিরে পাবো না।